সাউন্ডবক্সের আওয়াজটা একটু ভরাট করে দিলে দূর থেকে বলতে হয়, দূরে থেকে বলতে হবে। আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে বিদায়বাদ জানাচ্ছি। মাশাআল্লাহ। ঠিক আছে, বেরিয়ে গেছে। অবশ্যই তোমার হালকা সম্মানিত উপস্থিত মুসলিয়ানে গ্রাম, এ পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন রাসেল আহমেদ ভাই। শুরু করব। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على النبي الكريم وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবীর প্রেমিক উম্মতের আওয়াজ আর একটু বড় হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শামসো কমর और तारे क्यों ना हो खुशियां जे सारे उनसे ही तो नूर पाया पाया आका का मिलाद आया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले मौलाना अल्लाहु 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 अल्लाह अल्लाहु الله الصبح بدا من طلعته والليل دجى من وفراته
হাদিল উমামি লিশরিআতিহি। সবাই কি আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ঈমানি আওয়াজে সবাই একই আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। অত্যকার ওলিয়ে কামেল হযরত শেখ জাদু মোল্লা রহমতুল্লাহ আলাইহি মাজার কমিটির আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক মোহাব্বত ভালোবাসা ও সহযোগিতায় হাজী শেখ মোহাম্মদ চুনু মিয়া সাহেব, হাজী শেখ মোহাম্মদ শুকুর মিয়া সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ঈমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি রৌনকে মিল্লাত হযরতুল আল্লাহ জনাব মাওলানা মর্তুজা আলী সাহেব আমানতপুরি মাদ্দাজিল্লুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ মুজাহিদে মিল্লাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লামা মাওলানা মাহবুবুর রহমান সালিহি মাদ্দাজিল্লুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর বিশেষ আকর্ষণ খতিবে মিল্লাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাহ জনাব মাওলানা মুফতি আহমদ হাসান গাজীপুরি সাহেব মাদ্দাজিল্লুল আলী, আজকের মাহফিলের অন্যতম আলোচক রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাহ জনাব মাওলানা নজরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লুল আলী, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাহ জনাব মাওলানা জুবাইর আহমদ আকিলপুরি সাহেব মাদ্দাজিল্লুল আলী সহ আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দয়াময় মেহেরবান আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের অতীতকালের সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, বলি আমিন। মেহেরবান আল্লাহ আমাদের সবার মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি, আপনাদের আন্তরিকতায় কমিটির ভাইয়েরা, এলাকার ভাইয়েরা যে ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন, আমি অন্তর থেকে একজন মুসাফির হিসেবে দোয়া করি আল্লাহ তাআলা সবার এই খেদমতকে কবুল করুক, আমিন। আসলে খুব না পারতে বশত এই ডেটটা এই তারিখে এই সময়ে দেওয়া লেগেছে, তো মোহাব্বতের কারণে সেলিম সাহেব সাহেব আরো যারা গিয়েছেন ওনাদের আন্তরিকতার কারণে ওয়াদা করেছি, আল্লাহ দয়া করে ওয়াদা রক্ষা করার আমাকে সুযোগ দিয়েছেন, আমি উপস্থিত হয়েছি। সবার কাছে আমার একটা নিবেদন থাকবে, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আওয়াজ আর একটু বড় হবে। আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসেবে আপনার কাছে আবদার করে একটা কথা বলবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে তারা একবার বলি মারহাবা,
আর একটু আস্তে করে বলি মারহাবা। বিশেষ ঘোষণা, আমি যতটুকু শুনেছি অত্র এলাকায় এশারের আজান 7:15 আমাদের মাইক 7:15 আগে যেন বন্ধ হয়ে যায়, ঠিক আছে? আমাদের মাহফিল চলতে থাকবে, আমাদের আওয়াজের কারণে যেন নামাজের ডিস্টার্ব না হয়, এই জন্য আপনারা মনোযোগ রাখবেন। এবং এই প্যান্ডেলে এশারের নামাজ আদায় করা হবে ইনশাল্লাহ, বলি আমরা সবাই। কারণ মাগরিবের সময় একটু দ্রুত করতে হয়, এশারের সময়টা একটু লং আছে। আওয়াজ দেন না রে ভাইয়া। তো সেজন্য প্যান্ডেলের মধ্যে ইনশাল্লাহ এশারের জামাত আদা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন। চিৎকার দিয়ে বলেন আমিন, আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, মাহফিল তো অনেক হয়, পরিবর্তন কোথায়? শুনছেন আপনারা এরকম কথা? একটু ভাষাগত প্রবলেম হতে পারে, কারণ আমি আস্তে আস্তে আমার ভাইয়েরা যারা আমাকে মহব্বত করে গার্ড দিয়ে এনেছেন, ওনারা যে কোন ভাষায় কথা বলছে আমি শুধু শুনছি, একটা শব্দ বুঝি নাই ভাই, একটা শব্দ আমি বুঝি নাই। তো অনেক সময় হতে পারে মিসকানেকশন হতে পারে, আমাকে একটু রিপ্লাই দিবেন। অনেক মাহফিল হয়, পরিবর্তন কোথায়? এমন শব্দ অনেক সময় শোনা যায়। মনে রাখবেন, যা কান দিয়ে শোনা হয় তা অন্য কান দিয়ে বের হয়ে যায়। একটু জোরে বলি, যা দিল দিয়ে শোনা হয় মরণ পর্যন্ত তা স্মরণে থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য অভিভাবক, মা বাবা, শিক্ষক কি পরামর্শ দিয়েছে সেটা আপনার আমার মনে না থাকলেও 5 বছর আগে কে দুশ্মনী করে গালি দিছিল, যারা জিন্দা আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে সবার কাছে? মা বাবার উপদেশ মনে, বলেন না মনে, শিক্ষকের উপদেশ মনে, বড় ভাইয়ের শাসন উপদেশ মনে, কিন্তু দোস্তের গালির কথা কে শেখা দিছে, এসব কথা কয় না। কে দিলে আঘাত দিছে, তার নাম সহ, ঠিকানা সহ, চেহারা সহ, বার সহ, মাস সহ, তারিখ সহ। প্রবলেমটা কোথায় হলো ভাইয়া? একটু প্লিজ। জি জি, প্রবলেমটা যেটা দিল দিয়ে যেতে সুন্দর আজানের আওয়াজ, এই কথায় কারো কোনো দ্বিমত? সবাই একবার বলি মারহাবা। মুয়াজ্জিন আজান দিতে থাকে, কানে আমরা শুনতে থাকি, পাটার মসজিদের দিকে যাই, বলে না যাই কেন? কারণ আজান শুনেছি, চামড়া পা গাড়ি দিয়ে হলো হেঁটে হেঁটে, বৃষ্টিতে ভিজে, রোদেতে শুকায়, এমনও মানুষ আছে না নাই? আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের মেহমান হিসেবে আজকে একটা কথা বলি, এটা মাথায় রাখবেন। লাভ চান না লস চান? যার যেটা মন চায় উত্তর দেন। লাভ চান না লস চান? একটু না বেশি? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এই 3টা কথায় যারা আমার সাথে একমত তাদের জন্য আজকের এই আলোচনা। সুবহানাল্লাহ বলি। এই পৃথিবী সাজালেন কে? আম দিলেন কে? আপনার আল্লাহ আপনার জন্য আম দিছে, আপনি খাবেন না কেন? 100 বার খাবেন আপনি। আপনি যদি না খান আপনার ভাগের তো অন্যজনে খেয়ে যাবে কিংবা পৌঁছে যাবে। পৃথিবীর কোনো লস নাই। মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, যা যা কম্প্রোমাইজ করার করেন, 2টা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না। একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না, আরেকটা হচ্ছে জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। 2 হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। বলেন জীবন কয়বার? আসছি কয়বার? চলে যাব কয়বার? এই জীবন কি আর ফিরে পাবো? এবার যেটা চলে গিয়েছে সেটা কি আর আসবে? তাহলে কারো জন্য মন খারাপ করে সময় নষ্ট করার কোনো দরকার, কারো জন্য চোখের পানি ফেলার দরকার,
সূর্য উঠবে, সূর্য অস্ত যাবে, জীবন চলতে থাকবে। বর্ষাটা রবের উপর রেখে আমরা সামনের দিকে যাব। কারো জন্য জীবনকে থেমে দেখতে যাওয়া যাবে। আরেকটা হচ্ছে ঈমান নিয়ে কোনো কম্প্রোমাইজ, কারণ কবরের মধ্যে চলবে ঈমান। এই দুইটা কথা মাথায় থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আসুন, বান্দা যদি রবের হয় সে কখনো লসে থাকে না। বুঝবেন কথা? বান্দা যদি রবের হয় সে কখনো লসে থাকে না। লসে কারা থাকে? যারা বান্দা রবের হতে পারে নাই। কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? আমাকে একটু রিপ্লে দিতে হবে প্লিজ। বাস বাস, টাক টাক টাক, এমনি সময় কম, এমনি সময় কম। একবার বলি সবাই মারহাবা। আপনার কাছে সব আছে, শান্তি নাই। আছে কি? গাড়ি আছে, শান্তি নাই। আছে কি? কিচ্ছু। সুন্দরী বউ আছে, শান্তি নাই। 5 তলা বিল্ডিং আছে, দিলে শান্তি। ব্যবসার কোনো অভাব নাই, দিলে শান্তি। যার দিলে শান্তি নাই, টোটাল বাকফল সে। একটু বলেন না রে ভাই। আর দিলে যদি শান্তি থাকে, ঘর না থাকলেও আপনি 100-এ 100 আছেন। আপনি যে কোনো মুরব্বীকে জিজ্ঞেস করবেন, দাদা নানাকে, আপনি কি চান এই শেষ বয়সে এসে, সবাই একটা উত্তর দিবে, বেশি কিছু চাওয়ার নেই। নাতি নাতনি নিয়ে হাসি খুশি জীবন কাটিয়ে 2 বেলা ভাত খেয়ে শান্তিতে একটু ঘুমাইতে পারলেই যথেষ্ট। শান্তিতে একটু ঘুমাইতে পারলেই যথেষ্ট। আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। আপনি আমার দিকে তাকানোর দরকার নাই, আমি আপনার দিকে দেখব না। আপনার জ্ঞান দিয়ে আপনার চারপাশে যারা আছে তাদেরকে আপনি খেয়াল করেন। আমি বলতে থাকবো, আপনারা শুধু মিললে উত্তর দিবেন। যারা টাকাওয়ালা তাদের অন্তরে শান্তি নাই, যারা টাকাহীন তাদেরও শান্তি নাই, শিক্ষিতদেরও শান্তি নাই, মূর্খদেরও শান্তি নাই, বড়দেরও শান্তি নাই, ছোটদেরও শান্তি নাই, অবিবাহিতেরও শান্তি নাই, বিবাহিতর মনেও শান্তি নাই। আওয়াজ শুনতে পাচ্ছি না আমি, আওয়াজ শুনতে পাচ্ছি না, আওয়াজ শুনতে পাচ্ছি না। যাদের ব্যবসা এখনো হয় নাই তাদের দিলেও শান্তি নাই, যারা ব্যবসা নিয়ে আছে তাদের অন্তরেও প্রশান্তি নাই, যারা চাকরি খুঁজছে তারাও টেনশনে, যারা চাকরি পেয়েছে তারাও টেনশনে, যাদের সন্তান নাই তারাও মন খারাপ করে আছে, আর যাদের সন্তান হয়েছে তারা গালে হাত দিয়ে বসে আছে, কপালে হাত মারতে আছে, কপালে হাত মারতে আছে। যাদের এখনো বিদেশের ভিসা লাগে নেই তারা স্বপ্ন দেখছে, কখন জানি আমি সেই লন্ডনের জমিনে পাটা রাখবো, দুবাইয়ের জমিনে পাটা রাখবো, সৌদি আরবে পাটা রাখবো। আর যারা ওইখানে গিয়েছে দেশের মায়া ছেড়ে, দেশের সেই গ্রাম ছেড়ে, তারা বলছে কখন জানি আবার দেশে ফিরে যাব, কখন জানি দেশে ফিরে যাব। ডানেওয়ালা শান্তিতে নাই, বামেওয়ালা শান্তিতে নাই, সামনে পিছনেওয়ালা শান্তিতে নাই, ক্ষুধার্তওয়ালা শান্তিতে নাই, যাদের ঘরে খাবার তারাও শান্তিতে নাই, গাড়িওয়ালা শান্তিতে নাই, ডলারওয়ালা শান্তিতে নাই, রুমওয়ালা শান্তিতে নাই, ঘরওয়ালা শান্তিতে নাই। আর অন্যদিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়েও শান্তিতে আছে। লাগছেনি ফেস? ফেস কি লাগছেনি আপনারা? এখন ফেস লাগছেনি? এসি রুমে আমরা যারা আছি শান্তি, আর ওদিকে ইব্রাহিম নবী সামনে আগুন, চেহারায় হাসি। নমরুদে বলে আপনার কি ভয় লাগে না? সামনে আগুন আছে, জ্বালিয়ে ফেলবে। ইব্রাহিম নবী বলে, একটু খেয়াল করবেন, যার কেউ নাই তারা না টেনশন। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ বললে কল্পনার বাইরে সওয়াব পাওয়া যাবে। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় করে হবে, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলে, যার নাই কেউ টেনশন তো তার, আমি তো বেওয়ারিশ নই, আমার তো একজন মালিক। আওয়াজটা আর একটু বড় হবে, আমার একজন মালিক। যার মালিক আছে তার টেনশন নাই। রাস্তার কুত্তা আপনি চাইলে মেরে ফেলতে পারবেন, আপনার নামে মামলা হবে না, কিন্তু যেই কুত্তার গলায় দড়ি থাকে, যে কুত্তার গলায় দড়ি থাকে, মারা তো দূরের কথা, আপনি যদি তারে ধরেন আপনার নামে মামলা।
সেজন্য প্রায় বড় বড় দামি কুত্তাদের গলায় দেখবেন মালিক সামনে হাঁটে, সুন্দর একটা রশি থাকে, গলার মধ্যে বেল্ট থাকে। যে কুত্তার গলায় বেল্ট থাকে সেটা বেওয়ারিশ নয়, সেটা বেওয়ারিশ নয়। তাকে মারলে আপনার নামে মামলা হয়ে যাবে, মামলা হয়ে যাবে। ইব্রাহিম নবী বলে, আমারে বেওয়ারিশ মনে করিস না, আমার একজন মালিক আছে, আমার একজন মালিক আছে, সুবহানাল্লাহ, আমার একজন মালিক আছে। তুই আমাকে আগুন দিয়ে ভয় দেখাচ্ছিস, আমার ভয় পাওয়ার দরকার নাই, কারণ আগুনও যার, আমি ইব্রাহিমও তার। যার মালিক আছে তার কোনো টেনশন। এবার সত্যি করে বলেন, আমাদের কম বেশি টেনশন আছে না নাই? আমি সবাই দেখতে আওয়াজ দিয়ে বলেন, টেনশন আছে না নাই? ঘরে বাইরে ভিতরে বাইরে টেনশন। ইব্রাহিম নবীর টেনশন। পার্থক্য এখানে, ঝগড়া করার দরকার নাই, নিজের চরকায় নিজে তেল দিলে কাজ হয়ে যাবে। নিজের কবর লাগিস নিজেকে গুছাইতে হয়, কথা বলেন ঠিক কিনা? আমাদের সাথে রবের সেই কানেকশন এখনো, সেজন্য আমাদের শুনি নাই, আমরা ঘরের ভিতরে টেনশনে। ইউনুস নবী মাছের পেটের ভেতরে থেকেও টেনশনে, আমরা নিরাপদে থেকে টেনশনে। আর ইমাম হুসাইন কারবালার মধ্যে তীরের সামনে থেকেও টেনশনে নাই, টেনশনে নাই। পার্থক্য কি বোঝা যাচ্ছে ভাইয়া? একটু জোরে বলেন না, পার্থক্য কি বোঝা যাচ্ছে? আমরা সন্তান থেকে টেনশনে, ইমাম হুসাইন আলী আসগরকে হারিয়েও টেনশন ছাড়া। টোটাল বিষয়টা তর্কের বিষয় নয়, বুঝার বিষয়। রব বলে যে সবাই শান্তি চায়, আর এই শান্তি পৃথিবীর কোথাও পাবি না রে বান্দা। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। এই শান্তি আমি রবের দরবার ছাড়া কোথায় পাওয়া যাবে না। তুমি মুমিন হয়ে যাও, আমি আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার যাদের শান্তি দরকার তারাই রবের দরবারে মাথা ঝুঁকায়েন, সবার নামাজ পড়ার দরকার নাই। যাদের শান্তি দরকার, সুবহানাল্লাহ একটু বলি না, যাদের দিল অশান্তি তারা নামাজ পড়েন, যাদের ব্রেন অশান্তি তারা নামাজ পড়েন, যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়েন, যাদের ঘরে শান্তি দরকার তারা নামাজ পড়েন। যারা চান বউয়ে আপনাদের সম্মান করুক, কথা বুঝে নাই আমার ভাইয়া। আবিয়াতা যারা বিয়া করে না তারা ঠিক কইতেছে, আর বিয়া তারা কথা কইতাম না, শরমের কথা। যদি চান আপনার বউ, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী আপনাকে সম্মান করুক, আপনি আল্লাহ এবং রসুলের আইনের প্রতি সম্মান দেখাতে শুরু করুন। ওয়াতুইজ্জু মান তাশা, ওই আল্লাহ আপনাকে এমন এমন জায়গা থেকে সম্মান এনে দিবে, আপনি শুধু পেতে থাকবেন আর অবাক হতেই থাকবেন। আমার কথায় কি কেউ কষ্ট নিচ্ছেন? কেন আমরা এগুলা করব? নিজে বাঁচলে বাপের নাম। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা কি জানেন? আমাদের জীবনের 85% সময় আমরা ব্যয় করেছি অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের দোষ ধরতে ধরতে, অন্যের বদনাম করতে করতে, অন্যের ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগাই খবর নিতে নিতে নিজের লাখিস গোছানোর আর টাইম পাই নাই। সত্যি করে বলেন, এই কথা সবাই একমত আছেন তো? আওয়াজ দিয়ে বলেন, সবাই একমত আছেন তো? লাভ কি হলো? বাকফল। আমারটা তো জিরো, আপনারটা আপনি কন না। বাকফল। আর আমরা তো জিরো হওয়ার জন্য আসিনি, আমরা তো হিরো হওয়ার জন্য এসেছি। নবী মুস্তাফার উম্মত যদি হিরো না হয়, হবে তার হবে কে? যেই নবী মুস্তাফার উম্মতের প্রতি আল্লাহ এত দয়াবান, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে কবুল হওয়া হজের সওয়াব লেখা হয়ে যায়। সেই নবীর উম্মত জান্নাতে যাবে না তো কে যাবে? মনে রাখবেন, আপনারা আমার সাথে একমত হতেও পারেন, দ্বিমত হতে পারেন, এটা আপনাদের স্বাধীনতা। তবে আমারটা আমি বলে যাচ্ছি, এই পর্যন্ত আমাদের জীবনে যা ঘটছে সব নিজের দোষে। আমরা নিজের পায়ে নিজে। আমি শুনি নাই, আওয়াজটা একটু সবাই দিয়ে বলেন। আমরা চালাকি দেখাইতে যাইয়া গাদামি কাজ করছি। সবাই চালাকের বাপ ধরে আছে, কিন্তু মূলত সবাই গাদা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা মূলত সবাই কি গাদাও? আমাদেরকে দেখলে হাসে, কয় তুই নি মানুষ।
গাদায় বলে আমাদের একটা নিয়ম আছে, আমরা কখনো গোত্রের ভিতরে রক্তের ভিতরে শত্রুতামি করি না। আর তোরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হয়ে বড় ভাই হয়ে ছোট ভাইকে জায়গা থেকে বের করে দিচ্ছিস, ছোট ভাই হয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করতেছিস, এরকম হাজার মানুষ আছে। লাভ কি? বাকফল। আসেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে একটা কথা বলি, যদি শান্তি চান, এখানে ইজ্জত চান জীবনে, পরকালে যদি শান্তির নিঃশ্বাস নিতে চান, বেশি কিছু করা লাগবে না, শুধু অল্প কিছু কাজ টেকনিক্যালি করলেই হয়ে যাবে। আপনার অনুমতি দিলে আমি বলতে পারি, যাদের অনুমতি আছে তারা একবার বলেন মারহাবা। আমি ওই আলোচনার দিকে যাওয়ার আগে আমি সবার মুখে একবার নবীর দরুদ শুনতে চাই, জবান খুলে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহান। এতটুক কথা সবাই কম বেশি বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের আলোচনা একটু 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 সবার মনোযোগ প্লিজ। একটু, জান্নাত পাওয়া কঠিন নয়, আবার আমার আঙ্গুলের দিকে তাকান, শুধু অঙ্কটা আপনাকে একটু বুঝতে হবে। গণিতের একটা নিয়ম, এখানে অনেক ছাত্র আছে গণিত পরীক্ষার আগের দিন রাত্রে নামাজ পড়তে পড়তে আল্লাহরে কইছে, আল্লাহ এবার ফাঁস করে দাও, আর খাইতাম না। আসেনি? যুবকের আওয়াজ হয় নাই? আসেনি? আমার ভাই হাত তুলে কয় আছে, আছে আছে। পরীক্ষায় আল্লাহ দয়া করে ফাঁস করে দিছে, কে শুনে কার কথা? ওই আছে না নাই? তো গণিত যদি এত কঠিন হয়, আপনার এলাকায় এত গণিতের মাস্টার আসলো কোন জায়গা থেকে? মনে রাখবেন, প্রত্যেকটা কাজ প্রথমে কঠিন, বান্দা যখন লেগে থাকে আল্লাহ তখন সেই কাজটা তার জন্য সহজ করে দেয়। সুবহানাল্লাহ। সবাই বলি না রে ভাইয়া? সবাই কোথায় যেতে চায় মরণের পরে? আওয়াজ শুনি নাই, আর একটু জোরে। ডানে বামে, লম্বা চিক, লম্বা বাটি, মোটা চিকন, কালা দলা, সবাই চায়, ঠিক তো? আল্লাহ সবাইকে জান্নাতও দিতে চায়। আল্লাহ চায় আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, কিন্তু আমরা চাই না তে জান্নাতে যাক। বুঝে নেন না রে ভাই? আল্লাহ চাই বান্দা কোথায় যাক, কিন্তু আপনি চাচ্ছেন না আমি জান্নাতে যাই, আমি চাচ্ছি না আপনি জান্নাতে যান। এই প্যাঁচটা কি আছে আমাদের সমাজে? এই থিওরিটা একটু মনে রাখবেন। আচ্ছা, আপনার আমার বাবা, আসল বাবার নাম কি হযরত? আমাদের মার নাম? আমাদের বাবা আদমের বাড়ি কোথায়? কোথায়? সবাই সবার মুখে শুনি নাই, কোথায়? তাহলে তো আমাদের বাবার বাড়ি জান্নাতে আছে। তো আমাদের মার বাড়ি কোথায়? তো সেই হিসেবে তো বাবার সন্তান হিসেবে আপনি জান্নাতের একটা অংশ পাইবেন। বাবার সন্তান হিসেবে, মার সন্তান হিসেবে আপনার তো একটা ভাগ। এরপরও যদি আপনি আমি জান্নাত না পাই, আল্লাহ চায় প্রত্যেকটা মানুষ জান্নাতে যাক। জান্নাতে জিতে দিচ্ছে না কে? শয়তান। কি করাচ্ছে? গুনাহ করাচ্ছে। লম্বাতে যাব না, শর্টকাটে। একটা 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 গুনাহ করাতে করাতে আপনাকে আমাকে আল্লাহর দুশমন বানাই ফেলছে কে? শয়তান। কিন্তু আল্লাহ তারপরও বান্দাকে ভালোবাসে। তাই তো ফজরের নামাজ না পড়লো, আপনি আমি ঘুম থেকে ওঠার আগে রব্বুল আলামিন নাস্তার রিজিকটা দিয়ে দেন, নাস্তার রিজিকটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি আমি হাজার অন্যায় যখন করি, গুনার কাজ যখন করি, কলেজ স্কুল ফাঁকি দিয়ে যখন রেস্টুরেন্টে চলে যায়, তখনও জমিনটা আল্লাহর, আকাশটা আল্লাহর, বাতাসটা আল্লাহ। যেই রুমে বসে আপনি আমি আল্লাহকে কষ্ট দিই,
তখনও আমাদের রব এত দয়াবান, দরজার নিচ দিয়ে জানালার ফাঁক দিয়ে আপনার আমার নিঃশ্বাস নেওয়ার জন্য বাতাস অক্সিজেন পৌঁছায় দিচ্ছে। আল্লাহ বলে, বান্দা আমি তোদেরকে খুব মায়া করে সৃষ্টি করেছি জানিস। আমি আল্লাহ আসমানকে যখন সৃষ্টি করতে চেয়েছি আমি শুধু বলেছি কুন, আসমান হ, ফায়াকুন, আসমান হয়ে গেল। আমি বলেছি জমিন হ, জমিন হয়ে গেল। আমি বলেছি জান্নাত হ, জান্নাত হয়ে গেল। জানিস বান্দা, রব বলে জানিস বান্দা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আল্লাহ তোদেরকে আদেশ দিয়ে বানাই নাই, বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় মায়া দিয়ে মোহাব্বত দিয়ে তোদেরকে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বান্দারে, অন্য সব সৃষ্টি আমার আদেশের সৃষ্টি, তোরা আমার মায়ার সৃষ্টি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা আমাকে একটু বুঝে শুনে উত্তর দিবেন। মা বাবার ভিতরে সবচেয়ে শাসন কে বেশি করে, মা না বাবা? মা শাসন করে বেশি। ফিটাই কে? আরো জোরে বলেন না। মারে কে? সন্তান দোষ করার পর বাবা যখন মারতে যায়, রাগ করে, সন্তানকে আঘাত থেকে বাঁচানোর জন্য যে পিঠ দিয়ে দেয় উনি কে? আরো জোরে বলেন। আচ্ছা, কোন মা, যারা এখানে সন্তানের বাবা আছেন, মা আছেন, আপনারা আমার কথা বুঝতে পারবেন। আপনার চোখের সামনে যদি আপনার সন্তানকে কেউ আগুনে ফেলতে চায়, আপনি কি বলবেন? সন্তানের বাপরা বলেন না, যারা বিয়ে করে না তারা কি বুঝবে আমার কথা? আপনারা একটু বলেন না ভাই, আমাকে ফেলে, আমার চোখের সামনে আমার সন্তানকে ফেলিস না। বাবার চাইতে বেশি আদর করে কে? মা। মা বলে যে আমারও মেরে ফেল, সন্তানকে মারিস না। সম্পদ নিয়ে যা, সন্তানকে মারিস না। টাডু গাড়ি নিয়ে যা, সন্তানকে মারিস না। ল্যান্ড ক্রুইজার তোর নামে করে দিলাম, সন্তানকে নিস না। ডুপ্লেক্স বাড়ি, স্বপ্নের আমার বাড়ি, তোর নামে করে দিলাম, আমার সন্তানকে মারিস না, সন্তানকে মারিস না। কারণ আমি মা 9 মাস 10 মাস এই পেটের মধ্যে সন্তানকে রেখেছি, সন্তানকে রেখেছি। আমি ভালো করে খাবার খেতে পারি নাই, সন্তান আসার পরে বমি বমি লাগতো, কিন্তু বমিটা হতো না, মন ভরে, ভিতরে অস্থির লাগতো। সন্তান যখন পেটের মধ্যে বড় হতে লাগলো, তখন আমি উঠতে পারি নাই, বসতে পারি নাই, গোসল করতে পারি নাই ভালো মতো, বাথরুমে যেতে পারি নাই ভালো মতো, খাইতে পারি নাই ভালো মতো। ঘ্রাণ আসলেই খাবারের বমি বমি লাগতো আমার। হাজার কষ্ট সহ্য করেছি শুধু আমার সন্তানের চান মুখটা একবার দেখার জন্য, একবার দেখার জন্য, একবার দেখার জন্য। অনেক কষ্টের রত্ন আমার সন্তান, আমার সন্তান আমার চোখের সামনে, আমার সন্তানকে মারিও না। এবার আল্লাহ বলে, বান্দারে শুনে রাখ, এই মা এমন মা, হাজার মায়ের চাইতে আমি আল্লাহ তোরা বান্দাদেরকে ভালোবাসি, তোরা বান্দাদেরকে ভালোবাসি, তোরা বান্দাদেরকে ভালোবাসি। আমি আল্লাহ চাই না আমার কোন বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ চাই না আমার কোন বান্দা জাহান্নামে যাক। আমি চাই আমার বান্দা সবগুলা জান্নাতে যাক, জান্নাতে দৌড়াদৌড়ি করুক, জান্নাতে দৌড়ে। তাই তো আমি আল্লাহ ইশারায় বলে যাচ্ছি, বাকিটা বুঝে নিবেন। তাই তো আমি আল্লাহ কষ্টের জায়গা বানিয়েছি 7টা, শান্তির জায়গা একটা বেশি বানিয়ে 8টা বানিয়ে দিয়েছি। কষ্টের জায়গা জাহান্নাম কয়টি? ভাইয়া কষ্ট না হলে একটু আওয়াজ দেন, কয়টি? আর শান্তির জায়গা জান্নাত আল্লাহ বানালেন একটা বেশি, কয়টি? আল্লাহ একটা বেশি বানিয়ে প্রমাণ করে দিলেন জাহান্নামের চাইতে জান্নাতে বেশি। আল্লাহ বলে, শয়তান তোদেরকে জান্নাতে আসতে দিবে না। বান্দা বলে, আল্লাহ 40 বছর 50 বছর পার হয়েছে, গুনাহ তো অনেক করেছি, জমিনে তোমার থেকেছি, আমি তোমার দেওয়া রিজিক খেয়েছি, তোমার অবাধ্যতা করেছি, শয়তানের পাল্লায় পড়ে। আল্লাহ গো, অতীত তো আমি ফিরাতে পারবো না, ব্যাক গিয়ারেও যেতে পারবো না। আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে 40 45 50 60 বছর বয়সে হওয়ার পরও তুই কি এখনো বুঝতে পারছিস আমি আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিতে পারি? তুই কি বিশ্বাস করস আমি আল্লাহ চাইলে তোকে মাফ করে দিতে পারি? বান্দা বলে যে আল্লাহ, আমার ঈমান, আমার বিশ্বাস, আমার গুনার চাইতো তোমার রহমত বিশাল, তোমার রহমত বিশাল, তোমার রহমত বিশাল। আল্লাহ গো, আমার গুনাহ ততটুক পৌঁছাতে পারে নাই,
যতটুক তোমার এই রহমতের সমুদ্রের এক কোণা পর্যন্ত আল্লাহ এত গুনাহ আমার হয় নাই। রব বলে যে তোর বিশ্বাসকে আমি অবিশ্বাসে রূপান্তর করব না। বান্দারে, মন থেকে তুই একবার শুধু তওবা করে বল, মাওলা যা করেছি ভুল করেছি, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তুই তওবা করবি একবার, আমি আল্লাহ খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। একটা মানুষ সচরাচর বাঁচে কয় বছর? 50, 55, 60 বছর। ভাই বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন না। একটা সময় তো 70, 80 বছরও মানুষ বাঁচত। এখন তো 25, 30 বছর অনেক যুবক। 45 বছর পরে সেই মানুষটা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহকে বলে, আল্লাহ আমি আর বাঁচবো কয় বছর? রব বলে যার 5 বছর। বান্দা বলে, আল্লাহ আমার 24 ঘন্টায় তো সওয়াবের চাইতে গুনাহ বেশি। তুমি তো 45-এর হিসাবে না মাফ করে দিছো, বাকি 5 বছরও আমি তো আমাকে চিনি, আমি কত বড় বাটপার। একবার উপকার করলে 10 বার খোঁটা দিই আমি মানুষকে। একটা আওয়াজ দেন না, আওয়াজ দেন না, আওয়াজ দেন না, আওয়াজ দেন না। আল্লাহ আমার পক্ষে হলে কলিজা কাটে খাওয়ায়, আর সত্য কথা যদি আমার বিপক্ষ হয় আমি তাকে ছাড়ি না আল্লাহ কষ্ট দিতে। আল্লাহ আমি তো চিনি আমি কত বড় বাটপার। এই 5টা বছর আমার মনে হয় না আমি বেশি সওয়াব করতে পারবো। আল্লাহ আমি কি জান্নাত পাবো? রব বলে যে এখনো সুযোগ আছে, জান্নাত পাওয়ার সুযোগ এখনো আছে, জান্নাত পাওয়ার সুযোগ এখনো আছে, জান্নাত পাওয়ার সুযোগ এখনো আছে। বান্দা বলে, আল্লাহ কিভাবে আছে সেই সুযোগ? রব বলে 45 বছরের গুনাহ আমি মাফ করে দিয়েছি না? বান্দা বলে যে হ্যাঁ আল্লাহ তুমি তো দয়া করে মাফ করে দিয়েছো। এবার রব বলে তাহলে তুই একটা কাজ কর, এই 5টা বছর তোর সাধ্য মতো নেক কাজ করার যদি চেষ্টা করে আমাকে খুশি করতে পারোস, ওই 45 বছরে যত হাজার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি, অত হাজার গুনাহকে ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ গুনাহ থেকে সওয়াব বানাই তোর ডান কাঁধে যোগ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে জবান যিনি দিয়েছেন ওনার নামটা আওয়াজ করে বলতে লজ্জা কিসের? বুলন্দ আওয়াজে বলেন তিনি আমাদেরকে, আওয়াজ করে বলেন তিনি আমাদেরকে। আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আসেনি? বলেন না আছে? আমি শর্টকাটে বলছি, আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আগের যুগের নবীর উম্মত আল্লাহর বান্দারা একই ভুল যদি 3 বার করতেন, একই গুনাহ যদি 3 বার করতেন, আসমান থেকে আযাব এসে ফেরাউনের ডুবে যাওয়ার ঘটনা আপনাদের জানা আছে, আসমান থেকে অগ্নিবর্ষণ হওয়ার ঘটনা আপনাদের জানা আছে, নূহ আলাইহিস সালামের প্লাবনের কথা আপনাদের জানা আছে। যত গুনাহ বাড়ছে তত আযাব বাড়ছে, যত গুনাহ বাড়ছে তত আযাব বাড়ছে। আমাদের নবী এসে আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো চাইলে সব পারো, আইনটা একটু পরিবর্তন করে দাও না। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলুন। রব বলে যে কি আইন বলুন? নবী বলে, আল্লাহ আমার উম্মতের যা হিসাব নেওয়ার তুমি পরকালে নিও, দিও না, দুনিয়াতে দিও না, দুনিয়াতে দিও না। আল্লাহ গো, তাইলে স্বামী স্ত্রী আর এক বেটে শুইতে পারবে না, একজন আরেকজনের দোষ জেনে জেনে কেউ কারোর সাথে থাকতে পারবে না। রব বলে যে হাবিব, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ কাউকে বলি নাই, আপনি নবীকে বলেছি। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই তাজ আমি আল্লাহ কাউকে দিইনি, আপনি নবীর সেরে পাকের মধ্যে আমি দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসারের কুঞ্জি আমি কাউকে দিইনি, আমি রব আপনাকে দিয়েছি, কারণ সবাই আমার প্রেমিক, কিন্তু আপনি আমার হাবিবুল্লাহ, আপনি আমার হাবিবুল্লাহ, আপনি আমার হাবিবুল্লাহ। আপনাকে বানিয়েছি সবার আগে, পাঠিয়েছি সবার শেষে, কারণ আপনি আমার হাবিবুল্লাহ। ও নবী, আপনি বলতে থাকেন, আমি আল্লাহ আইন দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, ইসলাম মনে রাখবেন, ইসলাম যতটুক জানা দরকার তার চাইতে বেশি ইসলাম বোঝা দরকার। বুঝ না থাকলে সংসার টিকে,
আপনারা বলেন, যদি বুঝ ভালো না থাকে স্বামী স্ত্রী সংসার টিকবে? বন্ধুত্ব টিকে? বুঝ না থাকলে ইসলাম, সেজন্য বুঝের দরকার বেশি। নবী বললেন, আল্লাহ আইন পরিবর্তন করে দিলেন। সেজন্য আমরা হাজার গুনাহ করার পরও এখনো বুক ফুলায় সমাজে চলতে পারতেছি। আগের যুগের উম্মত কয়বার সুযোগ পাইছে? আর আপনি আমি এমনও আছে একই গুণ 100 বার করছি, আমি শুনি না এখনো। আওয়াজ দেন। কোরআন সেই দৃশ্য ডাক দিয়ে বলে, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। দুনিয়াবাসী শুনে রাখো, এই জমিন তখনও ছিল যখন তোরা ছিলি না। আমি আল্লাহ মূসার উম্মতকে ছাড়ি নাই, ঈসার উম্মতকে ছাড়ি নাই, তোদেরকে ছেড়ে দিচ্ছি একটা কারণ, তোদের নামের আগে আমার নবী মুস্তাফার মুহাম্মদ নাম জড়িত হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। শুধু আমার নবী মুস্তাফার কারণে তোদেরকে আমি সাময়িক ছেড়ে দিচ্ছি, তওবা করে ফিরে আসার সুযোগ দিচ্ছি। তবে মনে রাখিস, কাল হাসরের ময়দানে মিসকাল জাররা হিসাব আমাকে দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আসেন, নবী বলে, আল্লাহ আগের উম্মতের 700-800 বছরের হায়াত ছিল, আমার উম্মতের হায়াত 50, 60, 70। বলেন না রে ভাইয়া? তো 800 বছরের ইবাদতকারীর সাথে 60 বছরের ইবাদতকারী তো যুদ্ধ করে কখনো টিকতে পারে না। তাদের রোজা বেশি, আমাদের রোজা কম। তাদের সওয়াব বেশি, আমাদের সওয়াব কম। নবী বলে, আল্লাহ তুমি চাইলে তো সবকিছু পারো, একটু ব্যবস্থা করো না যেন আমার উম্মতের কষ্ট কম হয়, বেতন বেশি হয়। সুবহানাল্লাহ বলতে হবে যে ভাই, আমার উম্মতের কষ্ট কম হয়, বেতন, বলেন না বেতন। নবী বলে, আল্লাহ রোজা নিয়ে একটু করো না কোনো কাজ। রব বলে, আপনার উম্মতকে জানিয়ে দিবেন, রমজানের 30টা 29টা রোজা বরাবর হক আদায় করে রেখে রমজানের পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যে রাখবে 6টি রোজা, আমি আল্লাহ ডান কাঁধের ফেরেশতাকে বলে দিয়েছি তার আমলনামায় যেন 365 রোজা লিখে দেওয়া হয়। রাখছেন কয়টা? উপবাস ছিলেন কয়দিন? খানা খান নাই কয়দিন? পরিশ্রম কয়দিন? বেতন যোগ হয়েছে 365 দিন। নবী বলে, আল্লাহ তুমি চাইলে তো দিনকে রাত, রাতকে দিন পারো বানাইতে, তোমাকে তো প্রশ্ন করারও কেউ নেই, বাঁধা দেওয়ারও কেউ নেই। রব বলে যে, হ্যাঁ আমাকে বাঁধা দিবে কে? তো নবী বলে, আল্লাহ একটু দয়া করেন না, যাতে আমার উম্মতের সওয়াবটা বেড়ে যায়। আল্লাহ বলে যে, আপনি বলেন, আপনি দরখাস্ত করতে থাকেন, আমি আল্লাহ কুদরতি সাইন করতে থাকবো। আল্লাহ নবী, মনোযোগ আছে সবার? মিললে নিবেন, না মিললে আমার দরকার নাই। তর্ক বিতর্কের নাম ইসলাম নয় রে ভাই, ইসলাম নয়। মোহাব্বতের নাম ইসলাম, ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত কিছু ভুলে বুকে বুক মিলানোর নাম ইসলাম। ডান হাত তুলে দৌড়ে বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার শুনেন, হজ ফরজ করেছেন কে? বলেন না ভাই। যাদের শিকার আগ্রহ আছে তারা বলেন। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি 1 সেকেন্ডও যেন নষ্ট না হয় আমি চেষ্টা করছি দেওয়ার জন্য। আবহাওয়া কোনো কথার দিকে যাচ্ছি, তা আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। হজ ফরজ করেছেন? ফরজ না মানলে মাইরে আসানে নাই। নবী বলে, আল্লাহ আমার উম্মতের সবার তো আর, তাহলে তো সবাই ফিটা খাইব। আল্লাহ বলে যে, টেনশন করেন না, যাদের সামর্থ্য আছে তারা করলে হবে, যাদের সামর্থ্য নেই তাদেরকে আমি জিজ্ঞাসা করব না। সুযোগ দিছেনি, সুযোগ দিছেনি। এবার নবী বলে, আল্লাহ হকে না মাফ করে দিছো, তুমি চাইলে তো না করে সওয়াব দিতে পারো। 7 লাখ টাকা বাঁচাইয়া তো সওয়াব তুমি চাইলে দিতে পারো। আল্লাহ পাক বলে যে, আমি পারি। তো তাহলে ঠিক আছে, বলেন মা বাবার চেহারার দিকে ব্যস্ত সময় থেকে একটুখানি তাকাতে 1 সেকেন্ড তাকাবে, একটা কবুল হজের সওয়াব। কঠিন না সহজ? শুনি না আরো জোরে বলেন, কঠিন না সহজ?
আরো জোরে বলেন কঠিন না সহজ? নবী বলে আল্লাহ তুমি দয়া করে আমাকে জমিন থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, অন্যদিকে আল্লাহ বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ তুমি আমারে মেরাজে নিছো, দয়া করছো, কথা বলছো। আল্লাহ আমার উম্মতের যদি তোমার সাথে কথা বলতে চাই কোনো সুযোগ কি আছে? আল্লাহ পাক বলে যে আপনার উম্মতকে বলেন যারা আমার সাথে কথা বলতে মন চাইবে তারা যেন কোরআন তেলাওয়াতে বসে যায়, কোরআন তেলাওয়াতে বসে যায়, কোরআন তেলাওয়াতে বসে যায়। কারণ কোরআনের প্রত্যেকটা কালাম, প্রত্যেকটা আয়াত আমি রবের কালাম। এবার নবী বলে আল্লাহ তুমি কোথায়, আমার উম্মত কোথায়? দূরত্ব বুঝাচ্ছি আর কি। আল্লাহ আমার উম্মত, কিছু দয়া করো না যেন আমার উম্মত তোমার রহমতের কাছে চলে আসে। রব বলে যে আপনার উম্মতের জন্য আমি একটা স্পেশাল জিনিস দিচ্ছি, এটাকে তারা ধরে রাখতে বলবেন। আল্লাহ সেই জিনিসটা কি একটু বুঝবেন। হজ, জান্নাতে যেতে গেলে হজ, রোজা, নামাজ, রোজার সবকিছু দরকার আছে না ভাইয়া? এগুলো সবকিছু হচ্ছে ফরজ। এক কথাই মনে রাখবেন, ফরজ মানে আল্লাহর হুকুম, সুন্নত মানে নবী। ফরজের সাথে সম্পর্ক আল্লাহর সাথে, সুন্নতের সাথে সম্পর্ক নবীজির সাথে। এই কথা সবসময় মাথায় রাখবেন। সুন্নত যখন বুঝবেন, বুঝবেন এটা নবী কেন্দ্রিক। ফরজ যখন শুনবেন, বুঝবেন এটা আল্লাহ কেন্দ্রিক। বলেন না ভাই সুবহানাল্লাহ? একটু সবাই বলি। এবার আল্লাহ যখন আপনার আমার জন্য হজ দিলেন, আল্লাহ বলে জিবরাইল হজের বিধান নিয়ে যাও, আমার নবীকে দাও, নবী আমার বান্দাকে দিবে। যাকাতের বিধান আল্লাহ জিবরাইলকে দিলেন, জিবরাইল নবীর কাছে আনলেন, নবী আল্লাহর বান্দা উম্মতের কাছে দিলেন। রোজার বিধানও সেম, যাকাতের বিধানও সেম, হজের বিধানও সেম। এবার আসলো নামাজের কথা। জিবরাইল বলে আল্লাহ হজ যেমন দিয়েছো আমাকে দাও, আমি পৌঁছাই দিই। আল্লাহ বলে জানা, আল্লাহ বলে জানা সারে দিব, তারে নিয়ে আসো। শুনি না, আরো জোরে। হজ দিলাম দিয়ে আসো, যাকাত দিলাম দিয়ে আসো, রোজা দিলাম দিয়ে আসো। নামাজের বেলায় যখন আসলো আল্লাহ বলে যে না দিব না, ওনাকে নিয়ে আসো, ওনাকে নিয়ে আসো, ওনাকে নিয়ে আসো। এই নামাজ যেমন তেমন ইবাদত নয়, এটা হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে প্রেমের সেতু, মহব্বতের সেতু। আমি আপনাদের কাছে যার যেটা মন চায় সেটা উত্তর দিবে না, যদি আপনাদের বুঝার আগ্রহ থাকে। মানুষ কখনো কোনো বিষয়ে সবাই একমত হতে পারে না, এটা মানুষের একটা অভ্যাস। এখন যদি আমি জিজ্ঞেস করি ফুটবলে কে কোন দল সাপোর্ট করেন, কেউ আর্জেন্টিনা তো চলে যাবে, কেউ ব্রাজিলে চলে যাবে, মাঝখানে কেউ ফেরান যায়, আবার মাঝখানে কেউ সেনেগালে যাবে না। একমতে কখনো আসতে পারে। যেমন আজকের মাহফিল আমি অতিথি হয়ে এসেছি, কিন্তু আমি এতটুকু জানি আজকের মাহফিল নিয়েও দ্বিমত আছে। কি তো এগুলা করে লাভ কি না? পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন দ্বিমত নিয়ে আপনাকে থাকতে হবে, এগুলো নিয়ে যুদ্ধ করা যাবে। এবার বলেন নামাজের মধ্যে আমি কয়েকটা কাজ দেখাবো, আপনারা একটু দেখবেন, আগে বুঝবেন। প্রত্যেকটা রাকাতে নামাজে হয় কি হয় না আপনারা একটু দেখবেন। আল্লাহু আকবার, এক রুকু, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, সিজদা, আল্লাহু আকবার, বৈঠক। 5টা স্টেপে একটা রাকাত হয়। 5টা স্টেপে, ভাই বলেন না, 5টা স্টেপে একটা কি হয়? আমি কারোর সাথে তো আগে কোনো কথা হয় নাই আমার, না কোনো যোগাযোগ হয়েছে আপনাদের সাথে আমার, না। এই 5টা স্টেপের ভিতরে আপনার পছন্দ যেটা আপনি সেটা বলবেন। আমি আবার দেখাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, সিজদা, আল্লাহু আকবার, বৈঠক। এই 5টার ভিতরে আপনার পছন্দ কি, কোনটা? শুনি নাই, সবার মুখে আমি শুনতে চাই, আরো জোরে বলেন। কিরে মানুষ তো কখনো একমত হতে পারে না সবাই। এই 5টার ভিতরে 5টা তো রবের জন্য।
আপনার দিলে সিজদা পছন্দ করলো কেন? কখনো জিজ্ঞেস করেছেন দিলকে? শুনেন, আপনার দিল সেটাকে পছন্দ করেছে যেটাকে আপনার রব পছন্দ করে। নবী বলে, বান্দা যখন নামাজে সিজদায় যায়, কপালটা তার জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। রবের দরবার। বান্দা যখন সিজদায় গিয়ে, একটু খেয়াল করবেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এমন ভাবে পড়ে পাশের জন্য ভালো করে শুনতে পাই না। নবী বলে, জানো জানো, এই তোমার ফিস ফিস করে বলা আওয়াজটা, যেটা পাশের জন্য শুনে না, ওই আওয়াজটা সিদরাতুল মুনতাহা পার হয়ে রবের দরবারে আওয়াজটা চলে যায়। এটার নাম নামাজ। সুবহানাল্লাহ একটু বলেন না রে। নামাজ আপনাকে আমি পড়তে বলছি না, তবে প্রেমিকরা নামাজ ছাড়বে না। আর একটু জোরে বলেন না, ঠিক কিনা? এবার বলেন, এই নামাজ দিয়েছেন কে? আল্লাহ বলে যে, নবী আপনি আসেন, আপনাকে আমি উপহার দিব নামাজ। নামাজ, নামাজ। নামাজের মধ্যে আপনার পছন্দ কোনটা কি বললেন? সিজদা। আপনি জানেন, বান্দা যত সিজদা দিতে থাকে তত ব্রেন শান্তি হতে থাকে। ডায়াবেটিসের ওষুধ আছে না? প্রেশারের ওষুধ, জ্বরের ওষুধ, হার্টের ওষুধ, ক্যান্সারের ওষুধ, মন খারাপের ওষুধ। শুনি না, আরো জোরে বলেন না। মন খারাপের ওষুধ, মন ভালো করার ওষুধ। যদি কোনো কারণে ডাক্তারের কাছে যান, ডাক্তার ওষুধ দিবে ঠিকই, কিন্তু সেটা দেখার পর আপনি দেখবেন এটা ঘুমের ওষুধ। ও ডাক্তার, মন খারাপের ওষুধ থেকে মন ভালো করার ওষুধ দিতে কইছি। ঘুমের ওষুধ দিলে কা? এটা খাইলে ঘুমাইবো, ঘুমাইলে টেনশন হইতো না, মন ভালো হয়ে যাবে, লেগে দিছে। মন ভালো করার কোন ওষুধ? রব বলে যে সিজদা কর। একটু খেয়াল করেন, সিজদার মধ্যে কপাল, একটু উত্তর দিতে হবে, কপাল, নাক, হাত, হাঁটু, পা, আঙ্গুল, কোমরটা থাকে বাঁকা। আপনারা জানেন, সারা শরীরের মধ্যে রক্ত সঞ্চালন হয় যে জায়গা থেকে, সেটার নাম হচ্ছে হার্ট। হার্টের একটা আওয়াজ আছে। মরা যারা চুপ করে থাকেন, জিন্দারা একটু আওয়াজ দিয়েন। আমার হাতের দিকে একটু খেয়াল করেন, আওয়াজটা কি বোঝা যাচ্ছে? আবার দেখেন, এটা হচ্ছে হার্ট পাম্প। সেজন্য অনেকে বলে হার্ট ব্লক হয়েছে, তার মানে এখান থেকে রক্ত যাওয়ার যে নাসিটা চর্বি জমে গেছে, সেটাকে রিং পরাইয়ে ঘুরে দিতে হয়, বাইপাস। ওটাকে চাপ দেয় পাম্প, বুকটা তখন উঁচা হয়ে যায়। বুক যখন উঁচা হয়, বুকের সেই রক্তের ফ্যাক্টরি থেকে অটোমেটিক ব্রেইনের মধ্যে রক্ত সঞ্চারণ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ একটু বলতে থাকি না। রক্ত সঞ্চারণ শুরু হয়, যখন রক্ত সঞ্চারণ শুরু হয়, তখন ব্রেইনের মধ্যে অক্সিজেন যেতে থাকে, উপকারী জিনিস যেতে থাকে, যার কারণে দেখবেন পৃথিবীর কোথাও শান্তি না লাগলেও অশান্ত মন নিয়ে 2টা মিনিট রবের দরবারে সিজদা দিলেই আপনি বুঝতে পারবেন যে শান্তি পৃথিবীতে পান নাই, সেটাই রবের দরবারে সিজদার মধ্যে পাওয়া গিয়েছে। রবের দরবারে সিজদা দিয়ে শান্তি পাইছেন এমন কেউ থাকলে একটু হাত তুলেন। সুবহানাল্লাহ জোরে বলবেন। এবার আসেন, অনেকে কক্সবাজার যায়, 2 দিনের পরে 3 দিন আর ভাল লাগে, কথা বলে না। আমেরিকা গেল 1 মাস 2 মাস পর আর এক জায়গায় বারবার যেতে ইচ্ছা করে। কিন্তু এমনও অনেক মানুষ আছে 5 বার কাবা গিয়েছে, এখনো দোয়া করে আল্লাহ। আমি সুবহানাল্লাহ এখনো শুনি না, আরো জোরে বলেন না। কালো রং কেউ পছন্দ করে না সহজে, কিন্তু কালো কালারটা যখন কাবার গিলাফ হয়ে যায়, ওই গিলাফ দেখার জন্য, ধরার জন্য আশেকরা প্রাণপণ যুদ্ধ করে। এমন আশেক বান্দাও আছে।
যে মানুষ 2টা মিনিট রোদে দাঁড়ায় না, বন্ধু যদি 2টা মিনিট রোদে দাঁড় করায় রাখে, তা আসার পরে নাক ফুটাই লাগবো, এমন রাগী সে ব্যক্তিও আল্লাহর ঘরের সামনে রোদের ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যদি কষ্ট না হয় একবার সবাই মিলে পড়েন, আমি একটু শুনতে চাচ্ছি। আল্লাহ আজকে যারা পড়বে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরকে সামনে রেখে পড়ার তুমি একটু সুযোগ করে দিও, একটু সুযোগ করে দিও, একটু সুযোগ করে দিও। কারো জবান চুপ করে থাকবেন না, প্রাণ বলে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আওয়াজ আরো বড় لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। যারা কাবা সরাসরি দেখছেন এমন কেউ থাকলে একটু হাত তুলে, বাস ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন মাহফিলের পরে, যখন সর্বপ্রথম কাবা নজরে পড়ছে ওনাদের কেমন লাগছিল একটু জিজ্ঞেস করি। সত্য না মিথ্যা, স্বপ্ন না বাস্তব, আমি কি আসি না ঘুমে, বিশ্বাস হয় না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা জি, বাইরে মাইক বন্ধ করছেন না? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবারও বলছি, এশারের নামাজ এখানে হবে, বলেন সবাই ইনশাআল্লাহ। আবার বললেন না যে শুধু মাহফিলে করছে, কমিটির ভাইয়েরা নামাজ পড়ে না, এই কথা বলার কোনো সুযোগ, আওয়াজ দেন না, এই কথা বলার কোনো সুযোগ, কোনো পাথরের গ্রাম নাই। কিন্তু কাবার এখানে যারা রোদ পড়লে পাথর কি হয়? রোদ পড়লে পাথর কি হয়? আপনি যখন আল্লাহর ঘরকে ধরবেন রোদের মধ্যে, ঠিক 12টার রোদের মধ্যে ধরবেন, কাবা শরীফের পাথরের মতো ঠান্ডা পাথর। কাবার মধ্যে যখন দিলটা লাগে, বুকটা লাগে এমনি করে, পিছন থেকে তো চাপ আর চাপ, কারণ সবাই ধরতে চাচ্ছে। যে একবার ধরে ফেলছে সে মরণ তো একদিন আছে, এমনি মরে গেলে ভালো, এমনি মরে গেলে ভালো, এমনি মরে গেলে। বুকটা থাকবে কাবার সাথে, নিয়তটা থাকবে রবের দিকে, জবানে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। জানটা যদি চলে যায় এটাই আমার জন্য সৌভাগ্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবসময় মানুষ বাঁচতে চায়, ভাই দোয়া করিস আল্লাহ যেন আমার বালা করে দেয়, দোয়া করিস হায়াত যেন বাইরে যায়। আপনাদের এলাকায় আসেনি? কিন্তু যখন কেউ কাবা মক্কা মদিনায় যায় তখন দোয়া করে, দোয়া করিস। অনেক মুরব্বীরা আছে, আমার যুবক ভাইরা কথাটা না বুঝলে আমার মুরব্বীরা বুঝবে। অনেক মুরব্বীরা এক সময় বিদায় দেওয়ার সময়, উমরা হজে যাওয়ার সময় বিদায় নিত, বুলটু লইলে মাফ টাফ করে দিস, একটু কর না, কিও দাদা আপনি কই যান? আমি উমরা করতে যাই, হজ করতে যাই। তো আপনি তো এমন ভাবে মাপ চাইতেছেন যেন মরে যাইতেছেন মনে হয়, কি ব্যাপার? দোয়া কর জানটা যেন ওইখানে বাইর হয়, জানটা যেন ওইখানে বের হয়। আজকে একটা কথা মনে রাখবেন, সাধারণ মানুষের শেষ স্টেশনের নাম প্রাণ। 100 বছর সম্পদ কামানোর পরে কেউ যদি লাস্টে যায় এখানে পিস্তল ধরে, সে জান বাঁচানোর জন্য সব লিখে দিবে। সাধারণ মানুষের শেষ স্টেশনের নাম কি? প্রাণ। কিন্তু মুসলমানের শেষ স্টেশনের নাম প্রাণ নয়, মুসলমানের শেষ স্টেশনের নাম ঈমান। সেজন্য সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে প্রাণ দিয়ে দিছে, ঈমান দেয় নাই। মনে থাকবে এই কথাগুলো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ওই কথাটা একটু শেষ করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ আমার উম্মতের তো গুনাহ বেশি, আল্লাহ একটু সুযোগ করে দাও না, যেন তারা বসলেও সোয়াব, হাঁটলেও সোয়াব, তাকাইলেও সোয়াব, হাসলেও সোয়াব, তাদের 24 ঘন্টা যেন সোয়াব হয়। আল্লাহ একটু দয়া করে ব্যবস্থা করে দাও। এবার আল্লাহ কি করেছেন জানেন? হাই হাই হাই, সুবহানাল্লাহ। আল্লাহ বলে আপনার উম্মতকে বলবেন ব্যবসা করার করুক, নিয়মটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়। ব্যবসায় ব্যবসা হবে, শুধু তা না, স্বামীকে বলবেন স্ত্রীর দিকে তাকায় মুস্কি হাসতে, স্ত্রীকে বলবেন স্বামীর দিকে তাকায় মুস্কি হাসতে। এইদিকে তারা হাসবে, দুজনের আমলে আমি আল্লাহ সদকায়ে জারিয়ার সওয়াব লিখে দিব।
এলাকায় যদি কোনো এতিম থাকে যার মাথায় কোনো অভিভাবক নাই, এরকম এতিম খুঁজে যেন তার মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়। যে দুনিয়াতে এতিমের পাশে দাঁড়িয়ে মাথায় ছায়া হয়ে দাঁড়াবে, আমি আল্লাহ হাসরের ময়দানে দয়া করে উত্তপ্ত গরম পরিস্থিতিতে তাকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা আমি আল্লাহই করব। আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতকে বলবেন। আচ্ছা, সারাদিন কাজ করে মানুষের কি করতে হয় বা একটু বলেন না, কি করতে হয়? তো ঘুমাই লেখে আর আমল করার সুযোগ আছে? নবী রহমতুল্লিল আলামিন কাল্লা বলে আপনার উম্মতকে বলবেন ঘুমানোর আগে যেন তারা অজু করে ঘুমায়। না সুবহানাল্লাহ, ঘরে যাইয়া বললেন না না, আর একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। নবী আল্লাহ বলে আপনার উম্মতকে বলবেন ঘুমানোর আগে 2 মিনিট অজুটা করে। যে অজু করে ঘুমাবে সকালবেলা উঠার আগ পর্যন্ত প্রত্যেকটা নিঃশ্বাস নেওয়া এবং ফেলা ডান কাঁধের ফেরেশতা। জান্নাত পাওয়া কঠিন হচ্ছে না সহজ? আমি শুনি নাই, আরো জোরে সবাই মিলে বলেন, জান্নাত পাওয়া কি কঠিন হচ্ছে না সহজ? আচ্ছা, আপনারা যখন নামাজ পড়েন কাঁধটা যখন ঝুলাই দেন, গুনাহ থাকে কোন কাঁধে? জোরে কয় না, গুনাহ থাকে কোন কাঁধে? কোন বান্দার নামাজ যখন আল্লাহ পছন্দ হয় তখন আল্লাহ কি করে জানেন? আল্লাহ পাক বলে যে ফেরেশতা তার এটা খালি কর, বাইর করে ফেলে গুনার বোঝা সব। নামাজ শেষ করার পরে যখন দাবাই তখন ফেরেশতা বলে যে আল্লাহ দিয়ে দি, কয় না আমি নিছি আবার দিউ। আচ্ছা, সবাই সুন্দর হতে চায় না? সুন্দর হওয়ার জন্য কত কিছু, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। সর্বোচ্চ 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে সাজার পরও 2-3 ঘন্টা পরে দেখবেন যে সেই সাজার। আপনার এলাকায় কিছু মুরব্বী আছে দেখবেন জীবনে কোনোদিন কিচ্ছু ব্যবহার করে না, কিন্তু চেহারাটা দেখলেই নুরানি নুরানি লাগে, সুন্দর লাগে, মায়া লাগে, সম্মান লাগে। এমন মুরব্বী যারা দেখেছেন তারা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এবার নাতি যাইয়া দাদারে জিজ্ঞেস করে, দাদা তুমি এত বিউটিফুল কেন? তোমার চেহারা দেখলে তো মায়া লাগে, ব্যাপারটা কি? আমিও সুন্দর হতে চাই তোমার মতো। দাদা কয়, এই সুন্দর ফেয়ার লাভলি দিয়ে ফাটতি না, মেকআপ দিয়েও ফাটতি না, গৈসা মাইজেও ফাটতি না, আটা ময়দা তো কিভাবে হব? দাদা বলে একটা কাজ করো, হাজার ব্যস্ততার ভিতরে রবকে সময় দেওয়ার জন্য সময় বের করো, টাইমে টাইমে অজু করো। যতবার তোমার পানিটা অজুর পানি মুখে যাবে, মুখের কোষে 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 একটু খেয়াল করবেন, প্রত্যেকটা মানুষের হাতে যেরকম পশম আছে মুখের মধ্যেও পশম আছে। হাতের পশম সরাসরি দেখা যায়, মুখের পশম সবার সরাসরি দেখা যায় না। ওই পানিটা যখন লাগে, পানির কোষে 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 যখন পানি যায়, কোষগুলো তখন সতেজ হয়ে যায়। ওই সতেজ হওয়ার কারণে ব্রাইটনেসটা বাড়ে। এটা হচ্ছে বিজ্ঞানের থিওরি। আর এদিকে তো নবীর হাদিস অনুযায়ী অজুর পানি মুখে লাগার সাথে সাথে ওই গুনাহের কালি দাগগুলা তো অদৃশ্যভাবে জ্বলে যাচ্ছে, চেহারায় নুরানি ভাব চলে আসবে। বলেন সুবহান। সেজন্য বলি, যাদের সুন্দর হওয়ার ইচ্ছা তারা অজু বানায়। কথাটা বুঝেন না? যাদের সুন্দর হওয়ার ইচ্ছা তারা কি বানায়? অজু বানায়। যাদের শান্তি পাওয়ার ইচ্ছা তারা নামাজে সিজদায় পড়েন। একটা কথা বলি, শেষ ভালো যার সব ভালো তার। আমরা সবাই সারা জীবন নামাজ না পড়লে আল্লাহর কোনো লস, আর আমরা নামাজ পড়লেও আল্লাহর কোনো লাভ। আমরা পড়লেই আমাদের লাভ। একদিনে কি 5 ওয়াক্ত ধরা যায়? সম্ভব না। যারা সাপ্তাহিক নামাজি আছেন, আপনাদের কাছে আমার একটা আবদার, অন্তত প্রত্যেকদিন আসরের নামাজের সাথে বন্ধুত্ব করেন। আমি আপনার থেকে 1 ওয়াক্ত চাচ্ছি। কয় ওয়াক্ত? তো অনেকেই বলবেন আল্লাহ বলছে 5 ওয়াক্তের কথা, বাড়ি হুজুর বলছে 1 ওয়াক্তের কথা। আমি বলবো ভাই, আমি হয়তো আপনাকে বুঝাতে ব্যর্থ হয়েছি। বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া। বলা শোনানো এক জিনিস, কাজ আদায় করে নেওয়া কোনটা উত্তম? শুনাই দিলাম এটা ভালো নাকি কাজ আদায় করা? অনেক শিক্ষক দেখবেন হোমওয়ার্ক দিয়ে দেয়, ডাব্লিউ কি একটা দিয়ে দেয়, কইরেস। আরেকজন শিক্ষকের সামনে বসাইয়া, সিস্টেম আছে না নাই?
আমি চেয়েছি দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতর কয় ওয়াক্ত চাইছি? যারা 5 ওয়াক্ত নামাজের সাথে এখনো বন্ধুত্ব করতে পারেন নাই তাদের কাছে চেয়েছি কয় ওয়াক্ত? কোন ওয়াক্ত? সবাই একটু বলেন না ভাই, কয় ওয়াক্ত? আমি আপনার থেকে ফজর চাই নাই। কেন জানেন? একদিন, 2 দিন, 3 দিন পড়বেন, চতুর্থ দিন আপনার উঠতে ইচ্ছা করবে না, ফজর গ্যাপ যাবে। এখানে অনেক মানুষ আছে ফজর পড়তে না পারলে যোহর আসর আর পড়ে না, সবসময় চিন্তা করে ফজর থেকে শুরু করব। একটা কথা মনে রাখবেন, যেটাই পাবেন ওখান থেকে শুরু করেন, তাহলে আপনার মিস হবে না। সুবহানাল্লাহ বলবেন ভাই। কোন ওয়াক্ত চেয়েছি? তাহলে ফজরে ঘুম থেকে উঠার টেনশন, যোহরের নামাজ একটু রাখার বেশি, এটাও চাইনি। এশারের নামাজটা ভাত খাওয়ার পরে লম্বা হয়ে যায়, এটাও চাইনি। আসর চাইছি, কারণ আমার ঈমান বলে, আমার প্রেম বলে, আমার মন বলে যে আসরের নামাজ 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ পড়তে থাকবে, একদিন তার মন বলবে আসর থেকে মাগরিব তো বেশি দূরে আর নয়, আসরের ওযুটা দিয়ে চল আজকে মাগরিবটা উপরে ফেলি, মাগরিবটা উপরে ফেলি। মাগরিবটা পড়ার পরে যখন মসজিদ থেকে বের হবে, যায় নামাজ থেকে উঠবে, দিলে একটা স্পিড টাচ করবে, কিরে আমি যে ব্যক্তি 5 ওয়াক্ত না পড়া মানুষ আজকে 2 ওয়াক্ত পড়লাম, তার মানে আমি চাইলে তো 5 ওয়াক্তও পড়তে পারবো। বিশ্বাস করেন, ওই 1 ওয়াক্তর সাথে বন্ধুত্ব করনেওয়ালা চেষ্টায় যখন লেগে থাকবে, একদিন দেখা যাবে 2, 3, 4 ওয়াক্ত 5 ওয়াক্ত হয়ে ওই বেনামাজি একদিন সবাইকে ঘুমের মধ্যে রেখে রাতের গভীরে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় যাবে। বলেন সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। পরিবর্তন কি আসবে নাকি আসবে না আপনারাই বলেন। এবার বলেন কয় ওয়াক্ত চাইছি? হাত তুলতে আমি কাউকে বলবো না, কারণ হাত তুললে প্রমাণ হবে যে আপনি সাপ্তাহিক নামাজ পড়েন না। কাউকে ইজ্জতে আঘাত দিলে গুনাহ কবিরা হয়। একটা মাসালা মনে রাখবেন, একজন নামাজি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন বেনামাজিকে সে অহংকার করে ঘৃণা করছে, আল্লাহ বলে যে তোর নামাজ আমার দরকারই নেই। আমার বান্দাকে তুই ঘৃণা করতে পারবি না, উপদেশ দিতে পারবি। একটু বুঝেন কথা, উপদেশ দিতে পারবা, চল আয় একসাথে নামাজ পড়ি। তুই তো বেনামাজি, তুই তো জাহান্নামী। রব বলে যে এখনো কিয়ামত হয় নাই, তুই কেডা রে জাহান্নামী বলা? জাহান্নাম দিব না জান্নাত দিব, এটা তো আমার কাজ, তোরে দিছে কে? সেজন্য মনে রাখবেন, জান্নাত পাওয়া সহজ। কেন বললাম? এখন থেকে দোয়া করবেন, আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, আমার সাসারে জান্নাত দাও, আমার জেডারে জান্নাত দাও, ওই আমার মার জায়গা খাইছে যে আমার মামা, তারও জান্নাত দাও, আমার জেডা যেটা আমার বাপ মারা যাওয়ার পর আমাদেরকে বের করে দিছে, আল্লাহ তারও জান্নাত দাও, আমার বড় ভাইরে জান্নাত দাও, আমার ছোট ভাইরে জান্নাত দাও, ওই তারও জান্নাত দাও, আমার দুশমনরাও জান্নাত দাও। আল্লাহ পাক আপনার সেই দোয়া কবুল করে আপনারা জান্নাত দিয়ে দিবে। কিভাবে বুঝাই আপনাদেরকে? সারা জীবন শুনেছেন জ্ঞান বিতরণ করলে জ্ঞান কমে, জ্ঞান বিতরণ করলে জ্ঞান, জোরে বলেন, জ্ঞান বিতরণ করলে জ্ঞান। আপনি যদি যান, আপনি যদি চান আপনার সুখ বাড়ুক, আপনি সুখ দিতে থাকেন, শান্তি দিতে থাকেন, বাড়বে আপনার। সেজন্য মনে রাখবেন, দানে কখনো ধন। আচ্ছা, এই মাহফিলটা যে কমিটির ভাইরা করছে, আশেপাশে প্রকাশ্যে গোপন অনেকে সাহায্য করছেন, বলেন না ভাইয়া? এই এলাকার অনেকেই আসতে পারে নাই, কিন্তু অনেক দূর থেকে এখানে মানুষ আসছে, এমনও আছে। এই অঙ্কটা একটু মিলাইয়েন। ইসলাম যে কত চমৎকার, কিভাবে বুঝাই আপনাদেরকে? কান্না করলে, হাসলে, হাসলে সদকায়ে জারিয়ার সওয়াব, কান্না করলে গুনাহ মাফ। ইসলামে কান্না করলেও লাভ, এত সহজ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ কি আরেকটু গর্জন করে বলা যায় না? ঈমানে আওয়াজ লাগাই বলেন সুবহানাল্লাহ। এবার সব শেষ হওয়ার পরে, হাজার সুযোগ দেওয়ার পরে, আমরা তো অনুপযুক্ত ব্যক্তি, গুনাহ বেশি করি, জাহান্নাম পাওয়ার সুযোগ বেশি, ঠিক কিনা? যেমন আমি মোকাররম বাড়ি, আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। সত্যি করে একটা কথা বলবেন, আপনার আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি? সওয়াব বেশি না গুনাহ বেশি? আমার জীবনে গুনাহ বেশি, আমার জানা মতে। দেখে আমার মতো গুনাহগার কে কে আছেন? একটু হাত তুলুন, মন থেকে হাত তুলুন।
সেই জান্নাতি কেডা আছে একটু হাত করে বাইর করুন তো। এই অঙ্কটা আমাকে বুঝতে হবে। সবসময় নিজেকে ছোট বানায় রাখবেন, আপনার আল্লাহ আপনাকে বড় করবে, যতটুক দরকার ততটুক বড় করবে। অন্যের দোষ গোপন রাখবেন, আল্লাহ আপনার দোষ গোপন রাখবে। অন্যের জীবনে হাসি ফুটাবেন, আল্লাহ আপনার জীবনে হাসি ফুটাবে। কেন জানেন? আপনি যদি অন্যের সন্তানকে খাওয়ান, ওনার মা বাবা খুশি হয়। আপনি যখন আল্লাহর বান্দাকে খাওয়াবেন, আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যখন খুশি হবে, আপনাকে রিজিক বাড়ায় দিবে। সেই জন্য মনে রাখবেন, আমরা সুখী হই না কেন জানেন? আমরা অন্যের মুখের হাসি কেড়ে নিজে হাসতে চাই। আল্লাহ পাক বলে যে হবে না। সেজন্য অন্যের উপকার করবেনও, অন্যের উপকার দেখবেনও, শুকরিয়াও করবেন, আল্লাহ আপনার নিয়ামত বাড়ায় দিবে। আওয়াজ দিয়ে বলেন, এই ঈমান আমাদের সবার আছে না নাই? আজকে থেকে যখনই মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি বেশি আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা যেন কাজকে পিছনে ফেলে রবের ডাককে সম্মান দিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। এবার দুই হাত তুলে সবাই ঈমানি গর্জন দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে বলেন যেন শয়তানের গালে জোতার বাড়ি পড়ে, সেই ঈমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কমিটির ভাইদের সহযোগিতায় আপনারা থাকবেন এবং এশারের নামাজ প্যান্ডেলে আদায় করা হবে, আপনারা থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা কবরবাসী হয়েছেন তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ এত কিছু চাই না, এত কিছু বুঝি না, এত কিছু বলতেও জানি না, এক কথাই বলি, আল্লাহ তোমার প্রেমিক হয়ে যেন কবরে যেতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ তোমার প্রিয় বান্দা হয়ে যেন কবরে যেতে পারি সেই ইজ্জত আমাদের সবাইকে নসিব করে দাও। আল্লাহ সাহাবায়ে কেরাম আহলে বায়াত নামাজের মধ্যে দাঁড়ালে তোমার প্রেমে হারাই যেত, ওই রকম নামাজি আমরা নামাজের মধ্যে সেই ঈমানি জোশ তুমি আল্লাহ দান করে দাও। এই কমিটির ভাইদেরকে সহযোগিতা যারা করেছেন তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ অত্র এলাকার সমস্ত আমার ঈমানি ভাই বোনদের হাজিরাকে তুমি কবুল করো, আমিন। বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে একটু যাওয়ার জন্য